وبركاته। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আমরা জবান খুলে দরুদে ইব্রাহিম পড়ছি, যেই দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি বৃন্দ, আমার সামনে বসা পত্র এলাকার মুসল্লিয়ান ভাই সাহেবান, পদ্মার ভিতর অবস্থান করছেন মা ও বোনেরা, শুরুতেই অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরগুজার হচ্ছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই ইসলামী জালসায় বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরগুজার হচ্ছি, আকাশ বাতাস কুপুরিত করে নির্ভয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক অনুসরণ অনুকরণ যোগ্য নেতা, আদর্শ নেতা, যিনি গোটা বিশ্বের মানুষের একমাত্র বিশ্বস্ত বন্ধু, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, অল্প সময় আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি ইউনিব। আমরা আলোচনার শুরুতে একটি হাদিস দিয়ে, ছোট্ট একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহর নবী বললেন, তোমরা ঈমানকে মজবুত করো,
ঈমানকে খাঁটি করো, অল্প আমল করবা, তাহলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে আমরা আমল করি না, আমরা সকলেই শুধু মনে করি যে আমরা তো ঈমান এনেছি, আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, তাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা যারা ঈমান আনলা, তোমরা যারা আমি রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করলা, তারা আরো মজবুত ভাবে সুন্দর করে আমার প্রতি ঈমান আনো, তোমরা আরো মজবুত করে আমার প্রতি ঈমান আনো। তাহলে এক নম্বরে আল্লাহর নবী বললেন, তোমরা ঈমান আনো, অল্প আমল করলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আলকামা ইবনে আব্বাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। বান্দারে ও আমার উম্মতেরা, তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমল করবা, ওই আমলগুলির মধ্যে যদি তোমাদের নিয়ত ঠিক থাকে, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমল করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যা প্রাপ্য, তোমাদের যা সাজা হবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়তের উপরে নির্ভর করে আমলের প্রতিদান দেব। তাহলে আমি আপনি আজকে আমরা আল্লাহর প্রতি ঈমান না এনেই বলি ঈমান এনেছি, আমরা বলি আমাদের ঈমান মজবুত আছে, আমরা আমলও করি না, ঠিক মতো আমল না করি আমরা বলি আমরা তো আমল করছি। আমার বাপজানেরা, আজকে আপনাদের সামনে একটা আমলের কথা বলি আমি। আমার বাপজানেরা খেয়াল করেন, একটা হচ্ছে ফজরের সালাত, আর একটা হচ্ছে যোহরের সালাত, আর একটা হচ্ছে আসরের সালাত, আর একটা হচ্ছে মাগরিবের সালাত, আর একটা হচ্ছে ইশারের সালাত। এই 5 ওয়াক্ত সালাতের পরে কোন ব্যক্তি যদি একটা আমল করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আমলটা যদি করে তাহলে ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবেন। আল্লাহর নবী বলেন, বান্দা ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যদি কোন ব্যক্তি ফজরের সালাতের পরে একটা দোয়া পড়ে, সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি কোন ব্যক্তি পাঠ করে, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে দেব। তারা জান্নাতে প্রবেশ করতে পারতেছে না, তার কারণ তারা এখনো মৃত্যুবরণ করে নাই, শুধু মারা যায় নাই। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইরা, এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, রাষ্ট্রের কিছু মাল রয়েছে, রাষ্ট্রের কিছু অর্থ রয়েছে, রাষ্ট্রের কিছু সম্পদ রয়েছে, তোমাকে পাহারা দিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের কিছু মাল পাহারা দেওয়ার জন্য চলে গেলেন। এবার রাতের বেলা আবু হুরায়রা রাষ্ট্রের ওই মালগুলো পাহারা দিচ্ছেন। এমন তো সময় রাত যখন গভীর হয়ে গিয়েছে, গভীর হয়ে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ওই আপনার মাল পাহারা দিচ্ছে, দেখেন হঠাৎ করে দেখেন একজন ব্যক্তি এসে বস্তার মধ্যে কিছু মাল ভরতেছে। এইরকম অবস্থা দেখে আবু হুরায়রা ওই ব্যক্তিকে ধরে নিলেন। ধরার পরে ওই ব্যক্তি বলতেছেন, আবু হুরায়রা, আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি আর জীবনে কোনোদিন চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা অনেক নরম মানুষ ছিলেন। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আবার দ্বিতীয় রজনীতে একই ঘটনা ঘটলেন। আবার যখন আবু হুরায়রা দ্বিতীয় রাত্রিতে মাল পাহারা দিচ্ছেন, দিতে হঠাৎ করে আবু হুরায়রা দেখে একজন ব্যক্তি এসে আবার ওই রকম বস্তার মধ্যে অর্থগুলো ভরতেছে। এমন তো সময় হযরতে আবু হুরায়রা আবার ওই চোরটাকে ধরলেন। এবার ধরার পরে চোরটা খুব কাগজে মিনতি, ও আবু হুরায়রা,
আমি 3 দিন যাবত কিছু খানা খাই না, আমার বাড়িতে 3 দিন যাবত কোনো পাক হয় না আবু হুরায়রা, আমি এই জন্য চুরি করতে এসেছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন আমি চুরি করবো না, তুমি আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা দ্বিতীয় রজনীতে ছেড়ে দিলেন। এবার তৃতীয় রজনীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রাষ্ট্রের মাল, রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের সম্পদ পাহারা দেওয়ার জন্য চলে গেলেন। এবার যখন তৃতীয় রাত্রিতে হযরত আবু হুরায়রা মাল পাহারা দেওয়ার জন্য চলে যাচ্ছেন, এমন তো সময় যখন গভীর রাত হয়ে গিয়েছে, গভীর রাত হওয়ার পরে হযরত আবু হুরায়রা আবার দেখে যেই 2 রজনীতে, যেই 2 রাত্রিতে চোর চুরি করতে এসেছিল, একই সময় আবার তৃতীয় রজনীতে চুরি করার জন্য নিয়ে চলে এসেছে। হযরত আবু হুরায়রা এবার আবার তৃতীয় রজনীতে ওই চোরটাকে ধরে নিলেন। ধরার পরে এবার আবু হুরায়রাকে ওই চোর বলতে, তার ভাই আবু হুরায়রা, ও আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা, আমি তোমাকে কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন চুরি করবে না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলতেছে, না না, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব। এবার চোর কান্না শুরু করে দিয়েছে, ও আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন আমি চুরি করব না, আর কোনোদিন আমি জীবনে চুরি করব না। এবার আবু হুরায়রা কান্না শুনে তারপরে আবু হুরায়রা বলতেছে, না না না, আমি তোমাকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি আজকে তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়েই যাব, নিয়েই যাব। আমার বাচ্চারা গভীর মনোযোগ মুসলমান ভাইয়েরা আমার, এবারে দেখেন আবু হুরায়রাকে এবার ওই চোরটা বলতেছে, আবু হুরায়রা, আমি তোমাকে আজকে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখে দিয়ে যাব, তোমার বাড়িতে আর কোনোদিন চোর আসতে পারবে না। হযরত আবু হুরায়রা এবার মনে করলেন যে দিকে কি আমল শিক্ষা দেয় একটু শুনি। এবার এই কথা মনে করে হযরত আবু হুরায়রা এবার বলল, কি আমল তুমি একটু আমাকে বলো। এবার চোর বলতেছে, আবু হুরায়রা, তুমি যদি একটা আমল করো, প্রতিদিন রাতের বেলা আমল করে যদি তুমি শুয়ে পড়ো, তাহলে আর তুমি আর কোনোদিন চুরি, তোমার বাড়িতে কোনোদিন আর চোর আসতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে এবার ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা রে, তুমি তো শোয়ার আগে সূরা বাকারা 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে যদি তুমি শুয়ে পড়ো, তাহলে আর তোমার বাড়িতে কখনো চোর আসতে পারবে না, তোমার বাড়িতে আর কখনো খারাপ জিন ভূত আসতে পারবে না। আবু হুরায়রা, তুমি আমলটা প্রতিদিন করবা। এবার রাত্রি শেষ হওয়ার পরে ফজরের সালাতের আযানের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে সালাত আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য চলে গিয়েছে। নামাজ পড়ার জন্য গিয়ে এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করা, আল্লাহর নবী নামাজ শেষ করার পরে, সালাত শেষ করার পরে আবু হুরায়রা কাছে জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা রে, গত রাত্রিতে তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে? এবার আবু হুরায়রা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহর নবী গো, আমি গত রাত্রিতে যখন মাল পাহারা দিচ্ছিলাম, তিন রাত ধরে আমি মাল পাহারা দিই, এই 3টা রাতে আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে, কিন্তু গত রাতে আমি ওই চোরটাকে ধরে আপনার কাছে নিয়ে আসবো, এই জন্য আমি নিয়ত করেছিলাম আমি আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু চোর খুব কাকতি মিনতি কান্নাকাটি করে আমার কাছ থেকে চলে গিয়েছে। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তোমাকে যে আমল, একটা কি আমল শিখা দিয়ে গিয়েছে। আবু হুরায়রা এবার ডাকতে বলে, রাসূলুল্লাহ, ওই চোর আমাকে একটা আমল শিখা দিয়ে গেছে, সেটা হচ্ছে আমি যদি প্রতিদিন আমল করি, সূরা বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পড়ে যদি আমি ঘুমাই, তাহলে হয়তো আমার বাড়িতে আর কোনো চোর আসবে না। এবার আবু হুরায়রাকে আল্লাহর নবী ডাকতে বলতেছেন, ও আবু হুরায়রা, যে চোরকে তুমি ছেড়ে দিয়েছো, ওই চোরকে তুমি চিনো নাকি? এবার আবু হুরায়রা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না,
আমি ওই চোরকে তো চিনি না। এবার আল্লাহর নবী ডাকতে বলতেছে, আবু হুরায়রা রে, তোমার সঙ্গে 3 রাতে যেই ব্যক্তিটা ঘটনা ঘটেছে ওটা হচ্ছে ইবলিস শয়তান। এবার আবু হুরায়রা ডাকতে, এবার আবু হুরায়রাকে আল্লাহর নবী ডাকতে বলতেছেন, আবু হুরায়রা রে, শোনো, ওই ইবলিস শয়তান তোমাকে যেই আমলের কথা শিখে দিয়ে গিয়েছে, তুমি যদি ওই আমল করে যদি তুমি ঘুমাও, অবশ্যই তোমার কাছে আর তোমার বাড়িতে কোনো চোর আসতে পারবে না, তোমার বাড়িতে কোনো শয়তান, কোনো জিন, কোনো ভূত তোমার বাড়িতে ঢুকতে পারবে না। আবু হুরায়রা এই কথা বললেন। আমার ভাইয়েরা দেখেন, শয়তান আবু হুরায়রাকে একটা আমল শিখে দিলেন। আল্লাহর নবী বললেন, সঠিক আমল শয়তান তোমাকে শিক্ষা দিয়ে গিয়েছে। আর আমি একটা কথা প্রায় জায়গাতে বলে থাকি, সেটি হচ্ছে যে আপনি আলেমদের খাসলত মানবেন না, আপনার আলেমদের নসিহা মানবেন, আলেমরা যে কথা বলবে সেগুলো মানবেন। অবশ্যই এই ঘটনা থেকে এই জন্যই আপনাদের সামনে পেশ করলাম যে হয়তো মনে করতেছেন অনেক আলেম এই কথা বলতেছে, আমি এই কাজ করতেছি, আমি এই কাজ করব না। আলেমদেরও ভুল হতে পারে, কিন্তু আমরা সেই ভুলগুলো না দেখে আলেমরা যে সুন্দর কথা বলে, আমি সেই কথাগুলি আমি শুনি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে আমি এখানে আসার কারণ, আমার কয়েকজন আলেম আছে কিভাবে চলতে হবে আমাকে উপদেশ দেয়। তার মধ্যে আমাদের এলাকার একজন, তিনি মঞ্চে আছেন। তিনি গতকাল আমরা মাহফিলে গিয়েছিলাম, একসঙ্গে ছিলাম। তো মাহফিলের থেকে আসার সময় বলতেছে, জিয়াদ তুমি আগামীকাল আমাদের ওখানে আসবে। আমি বললাম, হুজুর আসবো ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে আমি চলার পথে যে উপদেশ দেয়, তার মধ্যে একটা আমাদের এলাকারই মাওলানা ইব্রাহিম বিন আবু সুফিয়ান হাফেজাহুল্লাহ আমাকে খুব সুন্দরভাবে উপদেশ দিয়ে, আজকে তাদের দোয়ার কারণে, তাদের কারণে আমরা এত দূর এসেছি। তারপরে আরো একজন সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমার প্রিয় ভাই, আমরা একসঙ্গে প্রায় আপনার কিছুদিন হলে আমি জমিয়তে আহলে হাদিসের একটা অঙ্গ সংগঠন বাংলাদেশ জমিয়ত সুবহানী আহলে হাদিস এর সঙ্গে জড়িত হয়েছে আমার ভাই প্রিয় শায়েখ নাজির আহমেদ সরকার ভাই, তিনি উপস্থিত রয়েছেন। সবার জন্য দোয়া রেখেই আমি দোয়া চাই আপনাদের এলাকার সন্তান হিসেবে এখানে এই কথা বলা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবার ভিতরে যে আলোচনা করলাম, আজকের বক্তব্যে যে আলোচনা হলো, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষে সালাম দেব, সালামের জবাব সবাই দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাজিলা। মাওলানা মোহাম্মদ জিহাদ হাসান ভাইকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু আমল, বিশেষ করে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত রয়েছে, সে 2টি ফজিলত অলরেডি উল্লেখ করেছে, আরো 3টি রয়েছে। একটা দোয়া